ভাষা নিয়ে রাজনৈতিক যে টানাপোড়েন এটা কিন্তু এক নয়। আমরা সম্পত্তির নিরিখে মান বিচার করতে যাই, তার ব্যাংক ব্যালেন্সের নিরিখে যদি মান বিচার করতে চাই, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, এই বলে যে প্রচার, তার মধ্যে কিন্তু বাস্তব এবং সত্যতায় আকাশ পাতাল তফাত আছে। আন্দোলনের আদলে চালানোর চেষ্টা হচ্ছে ২৬-এর যে নির্বাচন, তার বৈতরণীটা পার হবার জন্য প্রচার হচ্ছে বা অত্যাচার হচ্ছে বলে যেটা প্রচার করা হচ্ছে, তার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা বাস্তব আছে, এটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। যদি এমনই পরিস্থিতি হতো, তাহলে বাংলা ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে, শ্রমিককে কেন বাইরে যেতে হয়েছিল? কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে 25% দিয়ে দিতে পারাই যায় এবং দিয়ে দিতে হবে। গরু যদি মা হয়, তাহলে খাটে নিয়ে শুচ্ছে না কেন? এটা কি একটা কোনো ভদ্রলোকের কথা? স্বাধীনতার পরবর্তীকালে আমরা দেখেছি যে ভাষা আন্দোলন হয়েছিল বাংলায়, সেই পুনরাবৃত্তি আরো একবার ভাষা আন্দোলনের, কি বলবেন? এটাকে আদপেও ভাষা আন্দোলন আমি বলতে চাইছি না। ভাষা আন্দোলনের যে সমস্ত লক্ষণ বা স্বাধীনোত্তর ভারতবর্ষে ভাষা আন্দোলনের যে চালচিত্র ছিল, যা চারিত্র ছিল, তার সঙ্গে এই ভাষা নিয়ে রাজনৈতিক যে টানাপোড়েন এটা কিন্তু এক নয়। ভাষা আন্দোলনের যা লক্ষ্য, আর আজকে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বলবার জন্য অপদস্থ হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, এই বলে যে প্রচার, তার মধ্যে কিন্তু বাস্তব এবং সত্যতায় আকাশ পাতাল তফাত আছে। ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে এদেশে এবং বাংলাদেশে, তাদের যা জীবনের উদ্দেশ্য ছিল, তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, এবং সেই সময় যারা ভাষা শহীদ হয়েছেন তাদের যে আত্মত্যাগ ছিল, আর আজকে যে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে যে বিভিন্ন অত্যাচার হচ্ছে বা অত্যাচার হচ্ছে বলে যেটা প্রচার করা হচ্ছে, তার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা বাস্তব আছে, এটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। এটা ভাষা আন্দোলনের মোড়কে, ভাষা আন্দোলনের আদলে চালানোর চেষ্টা হচ্ছে ২৬-এর যে নির্বাচন, তার বৈতরণীটা পার হবার জন্য। আসলে মানুষ যখন বিভ্রান্ত, গরু, ইট, টাকা, দুর্নীতি, নানান রকমের যে অপব্যবস্থা, সেইখান থেকে সম্পূর্ণ চোখটা ঘুরিয়ে দিতে, ডিএর টাকা না দিতে, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে আরে এরা তো পালিয়ে যাচ্ছে না, অন্তত 25% টাকাও দিয়ে দেওয়া উচিত, সেখানে সেই সমস্ত সত্যিকারের সমস্যাগুলোর সমাধান না করে কেবলমাত্র জনগণকে বিভ্রান্ত করবার জন্য ভাষা আন্দোলনের নাম করে একটা ফেক বিভ্রান্তিমূলক প্রচার চতুর্দিকে ছড়ানো হচ্ছে। যদি এমনই পরিস্থিতি হতো, তাহলে বাংলা ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে, শ্রমিককে কেন বাইরে যেতে হয়েছিল? আমরা কেন ভুলে যাব যে কেবলমাত্র গঙ্গাসাগরে তীর্থ করতে এসে সাধুদের কি হেনস্থার মুখে পড়তে হয়েছে? আমরা ভুলে যাচ্ছি না কেবলমাত্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা ঘুরে বেড়াচ্ছেন, পর্যটনকারী যারা সাধু পরিব্রাজক, তারা পশ্চিমবঙ্গে ঢোকবার পর তাদেরকে ছেলে ধরা বলে তাড়া করা হয়েছে, তাদের ওপরে অন্য রকমের মন্তব্য করে বধ উদ্দেশ্যে তাদের দাগিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে গিয়ে মারপিট করা হয়েছে, তাদেরকে পেটাই করা হয়েছে। এগুলো আমরা কখনোই ভুলে যাচ্ছি না। অতএব ভাষা আন্দোলনের নাম করে যেটা চালানোর চেষ্টা হচ্ছে, এটা কেবলমাত্র বাঙালিকে বিভ্রান্ত করার একটা প্রয়াস। কিন্তু স্যার, এর মধ্যেই যে অমিত মালব্যের একটা পোস্ট বলা হচ্ছে যে বাংলা ভাষা আসলে কোনো ভাষা নয়, এই বিষয়ে কি বলবেন? তাহলে তো বলতে হবে তহা সিদ্দিকীর কথাও টেনে নিয়ে আসতে হয়। অমিত মালব্যের কথাকে যদি আমরা এত গুরুত্ব দিই, তাই তহা সিদ্দিকী যেখানে বলছে যে হিন্দুদের গরু যদি মা হয়, তাহলে খাটে নিয়ে শুচ্ছে না কেন? এটা কি একটা কোনো ভদ্রলোকের কথা? না, ইঙ্গিতটা একটা খুব ভদ্রস্থ ইঙ্গিত। তহা সিদ্দিকীরা কি এই শিখেছে? না ইসলাম ধর্ম একে স্বীকার করে যে মাকে নিয়ে খাটে শোয়া?
অতএব এর জবাব হয় না। এইসব আলটপকা মন্তব্য, রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য, সেই মন্তব্যের নিরিখে একটা গোটা আন্দোলন, ভাষা আন্দোলনের মতো একটা বিষয়, কিংবা একটা দেশ, একটা জাতি, তার কৃষ্টি সংস্কৃতি, তার চেতনা, তার বোধের নাব্যতা, তার অভিমুখ কোনো দিন নির্ধারিত হয় না, নির্দেশ করাও যায় না। তহা সিদ্দিকী বলেছেন তা না, তহা সিদ্দিকী কিন্তু যে পুজোর অনুদান নিয়েও তহা সিদ্দিকী কিন্তু মন্তব্য করেছেন, ফুঁসে উঠেছেন কার্যত তিনি। কারণ তহা সিদ্দিকী আঁতে লাগছে। যখন তহা সিদ্দিকীর জায়গায় সরকারি অনুদানে বিরাট বিরাট অট্টালিকা উঠছে, সেখানে কোটি কোটি টাকার মোৎসব হচ্ছে, তখন সে সেটা দেখতে পাচ্ছে না। আর তহা সিদ্দিকী যে কত বড় সাধু তার অন্যান্য পীরজাদাদের জিজ্ঞেস করলেই বুঝতে পারা যাবে। অত বোঝবারও দরকার নেই। 10 বছর আগের তহা সিদ্দিকী আর আজকের তহা সিদ্দিকীর যদি আমরা সম্পত্তির নিরিখে মান বিচার করতে যাই, তার ব্যাংক ব্যালেন্সের নিরিখে যদি মান বিচার করতে চাই, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অতএব তহা সিদ্দিকীর মতো কোনো মানুষকে বলতে হবে না যে গোমাতা মাতা কি মাতা নয়, তার সঙ্গে আমরা কি ব্যবহার করব, কি ব্যবহার করব না। এবং তার একটা নতুন তত্ত্ব, বিভিন্ন জায়গায় গরু চোর আছে, সেই গরু চোরেরা গরু নিয়ে যেতে গেলে তাদেরকে নামিয়ে নিয়ে সেখান থেকে তারা চুরি করে নিচ্ছে। এইসব সকল্পিত বাচ্চাদের মতো কথাবার্তা, এই সমস্ত বালখিল্য আচরণ, সাম্প্রদায়িক মত এবং সব সময় নিজের সম্প্রদায়ের কোলে ঝোল টেনে কথাবার্তা, এগুলো আমরা কোনোদিন স্বীকার করিনি, স্বীকার করব না, সহ্য করিনি। যথাসময়ে যথাযথ উত্তর আমরা দেব। স্যার, এই যে ডিএ নিয়ে আপনি বললেন, কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের রাজ্য সরকার বলছে ডিএটা কোনো মৌলিক অধিকার নয়, কি বলবেন এই বিষয়ে? কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে 25% ডিএ দিতে পারাই যায় এবং দিয়ে দিতে হবে। মৌলিক অধিকার নয় বলে তাহলে এটাকে তারা তুলে দিক। তাহলে কি ক্লাবকে যে অনুদানগুলো দেওয়া হয় সেটাও কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? এটা তো রাজ্য সরকারের স্ট্র্যাটেজি। এইভাবে কোনো শ্রমিকের, কোনো কর্মচারীর, কোনো মানুষের ডিএ আটকে রাখা যায় কি? যেখানে এত এত ডিএ বাকি পড়ে রয়েছে, সেখানে মেলার খেলার মোৎসব সবসময় পালন করা যায় কি? এইগুলো বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।